নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সহজ রান্না করব, লেমন রাইস, সাউথ ইন্ডিয়ান স্টাইলের। আর এটা নর্মালি রাত্রিরে থেকে যাওয়া রাইস দিয়েই তৈরি করি। আর এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটু ছোলার ডাল, একটু বিউলির ডাল, বাদাম, কাঁচা বাদাম, কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা, হলুদ, লেবু। এই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্ট। যেটা প্রথমে করতে হয় আর কি, প্রথমে আমরা অফকোর্স বাদামটা যেহেতু কাঁচা, সেই জন্য আমি একটা ননস্টিক প্যানে একটু সাদা তেল নিয়েছি। তার সাথে আমি একটুখানি একদম ছোট ছোট দানা সর্ষে অ্যাড করলাম। আপনারা জানেন যে যে কোনো সাউথ ইন্ডিয়ান ফুডে সর্ষেটা প্লেজ আ মেজর পার্ট ইন ইট। আর সর্ষে যে ভাজার পর যে গন্ধটা পুরো তেলটার মধ্যে আসে, দ্যাট গিভস আ নাইস অ্যারোমা টু দ্য লেমন রাইস। তো এইটা দেওয়ার পর আমি যেটা করব সেটা, এবার আমি সমস্ত ডালগুলো অ্যাড করে দেবো, মানে বিউলির ডালটা, ছোলার ডাল এবং বাদামগুলো সব অ্যাড করে দিয়ে ভাজতে থাকবো। তা এটা ভাজতে ভাজতে যেটা করতে হবে বেসিক্যালি, যে কারণ এই বাদাম ডাল এগুলো আর কি মুখে পড়বে কটকট করে, ভাতের সাথে চিবিয়ে খাবো আমরা, দ্যাট গিভস আ নাইস অ্যাট্রাকশন টু দ্য হোল ফুড আর কি। তো এটা একটু কড়া করেই ভাজতে হবে, কারণ বাদাম আপনি জানেন একটু ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা দাঁতে লেগে যাবে, খুব ভালো লাগে না। তা বাদামটা আমি, আপনারা যদি প্রথমবার করতে পারেন তাহলে বাদামটা একটা দুটো তুলে ভাজার পর একটু খেয়েও দেখতে পারেন যে ওটা ক্রিস্পিনেসটা এসছে নাকি। ওটা খুব জরুরি। বাদামটা যদি নেতানো থাকে তাহলে খুব একটা একদম ভাল লাগবে না। তা আমি এটা ওই তেলের মধ্যে হালকা করে ফ্রাই করছি। করে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে এবার আমি লঙ্কা, তারপরে আমার কারি পাতা, এগুলো সমস্ত অ্যাড করে দেবো। এগুলো অ্যাড করার সাথে সাথে আপনি একটুখানি হালকা করে একটু হিংও দিতে পারেন, কারণ হিঙের গন্ধটা খুব ভালো আসে। আর আদা কুচিটা অবশ্যই দেবেন, কারণ আদা কুচি গিভস আ মানে একটা অন্য টেস্ট দেয় রাইসটার মধ্যে, যেখানে আপনার একটু আদাটা মুখে পড়বে এবং খুব ভাল লাগবে। তো এটা যখন মোটামুটি সমস্ত জিনিসগুলো ভাজা হয়ে গেছে, একটু জিনিসটা স্প্লাটার করছে, আপনি দেখবেন যে কারি পাতাগুলো ফুটে ফুটে উঠছে লাফিয়ে লাফিয়ে, এবং লঙ্কাটাও মোটামুটি ডান। আমি খানিকটা হলুদ অ্যাড করে দিলাম, কারণ হলুদ রঙটা উইল গিভ দ্য কালার টু দ্য রাইস উইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ। এবং লেমন রাইস একটু হলুদ হলুদ হওয়ার জন্য আমার মনে হয় একটা আপাত দৃষ্টিতে একটা লেমন রাইস খাচ্ছি সেই ফিলিংসটা দেয়। তা সেই জন্য একটু হলুদ আমি দেবো, এবং মতো নুন খানিকটা দিয়ে দিলাম। নুন দিয়ে আমি একটা, যেহেতু যতটা ভাতের পরিমাণ আছে সেই বুঝে আমি একটা গোটা বড় লেবু, পাতিলেবু ইউজ করছি এখানে, গন্ধরাজ লেবুটা ভাল লাগে না, পাতিলেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এবার কিন্তু আমার জিনিসটা রেডি আর কি। এবার আমার জিনিসটা তৈরি হয়ে গেছে, একটু হালকা একটু জিনিসটা ফুটিয়ে নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এই পুরো মিশ্রণটার মধ্যে আমি রাইসটা অ্যাড করে দেবো। যেমন ফ্রাইড রাইসে আমরা সবজি ভাজার মধ্যে রাইসটা দিই, তেমন রাইসটা এখানে আমি একটু ভেঙে, যেহেতু বাসি রাইস মানে ফ্রিজে ছিল, একটু ঠান্ডা, তাই জন্য আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি রাইসটা, যাতে ইন্ডিভিজুয়াল গ্রেনসগুলো বোঝা যায়। এবার আমার কিন্তু পুরো কাজটাই শেষ। এবার আমি গোটা জিনিসটা আস্তে আস্তে মেশাতে থাকবো, মিশিয়ে যাতে হলুদ রঙটা আসে এবং পুরো মশলাটা যাতে মেখে যায় রাইসের সাথে। একটু নুনটাও চেক করে নেবেন, দরকার পড়লে আপনি একটু চিনি দিতে পারেন, না দিলেও হয়। একটু ঝাল ঝাল টকটকই ভাল লাগে এই জিনিসটা, তাই জন্য আমি গোটা জিনিসটা এখন রেডি করে নিলাম। এবার আমার লেমন রাইস কিন্তু একদম রেডি, অ্যান্ড ইটস রেডি টু বি সার্ভড। তো এটা একটা খুব সুন্দর অ্যাজ আ ব্রেকফাস্ট, লাঞ্চ, যখন তখন খাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।